যুদ্ধের মাঝেই নতুন অস্ত্র, প্রতিরক্ষা নয় এবার আক্রমণ। ইরানের সংসদীয় নিরাপত্তা কমিটির সদস্য ফাদা হোসেন মালিকি সরাসরি ঘোষণা দিয়েছেন, আমরা আর প্রতিরক্ষায় নেই, আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশ করেছে তেহরান। ফাদা হোসেন মালিকি স্পষ্ট ভাষায় বলেছেন, মার্কিনীদের সঙ্গে আর কোনো আলোচনা নয়, প্রতিবারই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে ওয়াশিংটন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একই সুরে বলছেন, ইসরায়েলের ফাঁদে পা দিয়ে বারবার যুদ্ধে জড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানের পাল্টা আঘাতে ব্যাপক বিপর্যয়ের মুখে পড়ে তারা। কুল কিনারা না পেয়ে যুদ্ধ বন্ধ করেছে, কিন্তু অনিবার্য মূল্য তাদের দিতেই হবে। এবারের বার্তা ভিন্ন, শুধু প্রতিহত নয়, এবার শত্রুকে পূর্বের চেয়েও শক্তিশালী জবাব দেওয়ার বিশেষ সমর প্রস্তুতি সেরে ফেলেছে তেহরান। আর সেই প্রস্তুতির কেন্দ্রে রয়েছে খাইবার শেকান, ইরানের সেই ভয়ঙ্কর মিসাইল যা যুক্তরাষ্ট্রের জন্য গলার কাঁটা। মাঝারি পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় 1500 কিলোমিটার, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি এর নাগালে। কিন্তু আসল কাহিনী এর গতি আর কৌশলে। 6000 মাইল গতিতে ছোড়া হয় এই মিসাইল। উড্ডয়নের পর আকাশেই নিজের লক্ষ্যবস্তু পরিবর্তন করতে পারে। মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা যখন একটি নির্দিষ্ট ট্রাজেক্টরি ধরে $15 মিলিয়ন ইন্টারসেপ্টর ছোড়ে, তখন খাইবার শেকান হঠাৎ দিক বদলে দেয়। মার্কিন ক্ষেপণাস্ত্র শূন্যে ঘুরতে থাকে আর ইরানের মিসাইল নিখুঁতভাবে আঘাত হানে লক্ষ্যে। জর্ডানের মার্কিন বিমান ঘাঁটিতে এই মিসাইল দিয়ে হামলায় 3 মার্কিন সেনা নিহত হয়েছে। ঘাঁটির ব্যাপক ক্ষতি হয়েছে, আর এরপরেই যুক্তরাষ্ট্রের তড়িঘড়ি যুদ্ধবিরতি। কিন্তু খাইবার শেকান একা নয়, ইরানের সমর কৌশলে এসেছে বিপ্লব। IRGC বুঝে নিয়েছে, মার্কিন শক্তির বিপরীতে লড়তে হলে শুধু শক্তি নয়, বুদ্ধি চাই। তারা ব্যবহার করছে স্বল্প মূল্যের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সংমিশ্রণ। ইরানের একটি ড্রোনের দাম কয়েক হাজার ডলার, কিন্তু সেটা ঠেকাতে মার্কিনীরা ছোড়ে $15 মিলিয়ন ইন্টারসেপ্টর। এই অর্থনীতির সমীকরণই মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুর্বলতা। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সংঘর্ষে অস্ত্রের সংকটে পড়েছে পেন্টাগন, তাই হঠাৎ যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। উত্তর ইরাকের ইরবিলেও একের পর এক ড্রোন হামলা চালিয়েছে ইরান, মার্কিন ঘাঁটি, কুর্দি বিরোধী গোষ্ঠীর হেডকোয়ার্টার, রাডার ইনস্টলেশন। মার্কিন এয়ার ডিফেন্স সক্রিয় হয়, কিন্তু প্রশ্ন হলো কতদিন আটকানো যাবে যখন ইরান কম খরচে অসংখ্য ড্রোন পাঠাতে পারে। নিজের পাতানো ফাঁদে যেন নিজেই আটকা পড়েছেন ট্রাম্প। পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের সামরিক আস্তানাগুলোতে 50,000-এরও বেশি সেনা মোতায়েন করে ইরানের তেল সমৃদ্ধ খার্ক দ্বীপ দখলের ষড়যন্ত্র করাচ্ছিল ট্রাম্প প্রশাসন, কিন্তু সেই পরিকল্পনাতেও পানি ঢেলে দিয়েছে তেহরান। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের অবস্থা এখন নাজেহাল। যুদ্ধের ময়দানে স্বল্প মূল্যের সমরাস্ত্র ব্যবহার করেও ইরান মার্কিনীদের ক্ষতি তুলনামূলকভাবে অনেক বেশি করেছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনেও বিষয়টি নিশ্চিত, ইরান এখন আরও ভয়ঙ্কর পাল্টা জবাবের অপেক্ষায়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, ইরান যুদ্ধের সময়টাকে কাজে লাগিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিয়া জানিয়েছেন, যুদ্ধের সময়ই নতুন নতুন সমরাস্ত্র তৈরি করেছে ইরান। বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়া হয়েছে। শত্রুপক্ষের যুদ্ধ বিমান হামলা ঠেকাতে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম যোগ হয়েছে তাদের সামরিক বহরে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্রের সংকটে পড়েছে, সেখানে ইরান যুদ্ধের মাঝেই নিজের অস্ত্রাগার শক্তিশালী করেছে। আকাশ প্রতিরক্ষার আধুনিকীকরণ চলছে, যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত তাদের সশস্ত্র বাহিনী।